নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আগের যে ভিডিওটা সেটাতে তোমাদের দেখিয়েছি আমরা আমাদের শ্রীনগরের হোটেলে পৌঁছে গেছি। এরপর আমরা রুমে ঢুকে একটু তাড়াতাড়ি করে ঝটপট করে যে ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটা দিন স্নান মাঝে যেহেতু হয়নি, ওই জন্য আরও শরীর মনে হয় বেশি খারাপ লাগছিল। স্নান করে একদম দারুণ একটা পরিবেশে বসে আছি। আর আমি ফ্রেশ হয়েই চলে এসেছি আমাদের হোটেলের ব্যালকনিতে। এসে একদম পুরো চারিপাশটা দেখতে পাচ্ছি। এইদিকে পাহাড় রুম থেকেও দেখা যাচ্ছে, কিন্তু এই বাইরেটাতে এসে আর এত ভালো লাগছে। আর মনে হচ্ছে যেন আমি আমার বাড়ির এলাকাতেই আছি, কারণ এখানকার এখন যা ওয়েদার আর আবহাওয়াতে তাই মনে হচ্ছে, আলাদা কিছুই মনে হচ্ছে না। আমরা এখন আছি কাশ্মীরের শ্রীনগরে, কিন্তু এখন বাজে সন্ধে 7:20। কিন্তু আমাদের এখানকার ওয়েদার দেখো, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে এখন হয়তো সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু 7:20 মনে হচ্ছে একদম বিকেল। আমাদের ওখানে যেমন বিকেল 5টা যেই রকম ওয়েদার থাকে, 5টা 5:30, এখন কিন্তু 7:20 বাজে। আমাদের নিজেদেরই বিশ্বাস হচ্ছে না, আমরা নিজেরাই এসে আশ্চর্য যে এখন 7:20 বাজে। আমরা ভেবেছিলাম হয়তো সন্ধ্যার রাত্রি হবে, কিন্তু দেখা যাক এখানকার সন্ধ্যা কখন হয়। কিন্তু এখন ঘড়ির কাঁটা বাজে 7:20 পুরোপুরি। আর এখানকার ওয়েদার এইরকম। আমরা একটু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের যেহেতু বেরোতে হবে। আমরা রীতিমতন অনেক ভোরে উঠে ফ্রেশ হয়ে ওখান থেকে একবারে স্নান ধান করে নিয়েছি। জানি না পরবর্তীতে আমাদের সামনে কি আছে না আছে, সেই জন্য একদম ফ্রেশ হয়ে ভোর বেরিয়ে পড়েছি অনেক সকালে। আর গাড়ি একদম আমাদের রুমেই এসেছিলো। আর এখন ভোর বাজে 5:30। আমরা 5:30টায় এখন বেরিয়ে পড়েছি আমাদের পেহেলগাঁওয়ে যে যাত্রায় আমরা যাব, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি যে যত সকাল সকাল পারি, যদি আমরা চান্স পাই। জানি না কি হবে, কতটা কি হবে, কারণ এখানে তো কিছুই বুঝতে পারছি না। এই জন্য আমরা ভোর বেরিয়ে পড়েছি যাতে আগে আগে যেতে পারি। আমরা চেষ্টা করব এটাই, কারণ আগে পৌঁছানোর, কারণ শুনেছি চন্দনবাড়ি থেকে 11টা পর্যন্ত সকালে ছাড়া হয়। তো আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি পৌঁছবো। আমাদের দাদা বললো বেশিক্ষণ লাগবে না। আমরা যখন 5:30টায় মানে বেরিয়েছি হোটেল থেকে, মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি লাগবে, 2.5-3 ঘন্টা আমরা পৌঁছে যাব। তখন দেখা যাক বাবা আমাদের কত দূর কী ডাকছে। এবং আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি পেহেলগাঁওয়ের দিকে। এখানে যেতে, এদিকে পেহেলগাঁওয়ের দিকে যেতে অনেক রাস্তার ধার দিয়ে অনেক রকম গাছ পড়ছে। সেই দাদা আমাদের কাশ্মীরের অনেক গাছগুলোকে চেনাচ্ছে, যেটা আমাদের এদিকে হয় না, একমাত্র কাশ্মীরেই হয়। তো আমরা সব রকমই চিনছি, দেখি কতদূর মনে থাকে। वो जो ट्रक दिखा ना आपको उस साइड में, वो उसी जगह पे वो पुलवामा अटैक हुआ, बिल्कुल उसी जगह पे, ये जगह पे हुआ पुलवामा अटैक। इधर এই দাদা কি বললো তোমরা শুনতেই পেলে। এই রোডে এইখানেই হয়েছিল পুলওয়ামা হামলা, আমাদের যে ভারতীয় সেনারা শহীদ হয়েছিল এই রাস্তায় এইখানেই। এটা শুনে খুবই মনটা খারাপ হয়ে গেছে ওই সময়টা। যেতে যেতেই এই দাদা আমাদের আরও বলছে, এখানে দেখো প্রত্যেকটা বাড়ির ছাদের ওপরে প্রচুর কাঠ জড়ো করা আছে। তোমরা কতটা কি ভিডিওতে দেখতে পাচ্ছ, মানে দেখতে জানি না, কিন্তু এই যে চারিদিকে এরকম স্ট্যাক করে সাজানো আছে থরে থরে ইটের মতন, এগুলো কিন্তু সমস্ত কাঠ টুকরো করে সাজানো আছে। এগুলো তৈরি হবে ব্যাট। আর এগুলো সব নিচের এখান দিয়ে দোকান এখনও খোলেনি, যেহেতু এত ভোরবেলা। এগুলো বলছে আশেপাশে সব ফ্যাক্টরি, এখানে শুধু পাওয়া যাবে হচ্ছে ব্যাট, তৈরিও হবে। কি করে বানায়ও রাখছে, আমাদের ভারতের টেকনোলজি কি কম। ये कितना किलोमीटर है? ये लगभग 3-4 किलोमीटर, 3 किलोमीटर, फ्लाई 3-4 किलोमीटर। 3-4 কিলোমিটার। হ্যাঁ, প্লেন এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য রাস্তা করে রেখেছে, যদি কোনো সময় দরকার হয়। এটা করে রাখছে রানওয়ে রোড হিসাবে ব্যবহার করতে পারবে। এদিকে রানওয়ে হচ্ছে, লাইসেন্স যুদ্ধকালীন আপদকালীন নামাতে হলো, ওই ওখান থেকে যাবে ঘুরে আসবে, কেন রোডে নামাই দিকে ব্লক করে নামাই দিবে। তখন এই ব্লকগুলো হয়তো উঠাই দিল।
আমরা এই রোডেই দেখতে পেলাম রোড প্লাস রানওয়ে, সেটাও দেখলাম, খুব ভালো লাগলো, একদম অন্যরকম অভিজ্ঞতা। আর তার মধ্যে আমরা শুনতে পেলাম যেই ব্যাটটা যে তৈরি হয় সেই গাছটাকে বলে বিলো। সেই বিলো গাছের এখানে মানে লাগানো হয়। এক একটা গাছ তৈরি হতে 3 থেকে 4 বছর সময় লাগে। 3 থেকে 4 বছর পর সেই গাছটা কেটে ব্যাট তৈরি হয়। তো আমরা প্রচুর দেখতেই পেলাম ব্যাটের ফ্যাক্টরি, যেমন আখরোট গাছ, কাশ্মীরের জাতীয় চিনার ট্রি, সবই আমরা কিন্তু দেখলাম। সত্যি দেখে ভালো লাগলো, যেটা আমাদের ভারতবর্ষে অন্য কোথাও পাওয়া যাবে না, একমাত্র শুধু কাশ্মীরেই পাওয়া যাবে। চিনার কাপের এই দাদা কিন্তু অনেকগুলো গাছই আমাদের চিনিয়ে দিয়েছে। আর এই যে চিনার গাছ কাশ্মীরের, এটা বলতে পারে জাতীয় গাছ। তো এই চিনার পাতা এখন তো পুরো সবুজ হয়ে আছে। অক্টোবর থেকে নভেম্বর মাসে এই পুরো পাতাগুলো লাল হয়ে যাবে, আর দেখতে নাকি খুবই সুন্দর লাগে। আমরা যেটা যেটা দাদা বলল যে মোহব্বতের সিনেমা যে পাতাগুলো দেখানো হয়েছে, ওই কিন্তু এই চিনারেরই পাতাগুলো একদম সেম ওই রকম দেখতে হয়। क्या नाम है इसका? अशमुकाम अशमुकाम अश्मकाम। पर्दे जोली मेरिया। हाँ, बजरंगी भाईजान সিনেমা का সেট। পাহাড়ের ওপরে এই মসজিদটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বজরঙ্গি ভাইজানের সিনেমার শুটিং হয়েছিল। उधर से लेफ्ट मुड़ा हो लेदर रिवर। আমরা কিন্তু পেহেলগাঁওয়ে ঢুকে পড়েছি, আর এদিকে আমাদের হাতের বাঁ দিকে পড়ছে লেদার রিভার। আর দেখো খুব সুন্দর লাগছে দেখতে। একে তো এদিকে পাহাড়, এদিকে নিচ দিয়ে এরকম আমাদের সাথে সাথে নদী বয়ে চলেছে। আর পাহাড়ি নদী, প্রচণ্ড স্রোত, জলের গভীরতা কিন্তু ততটা নেই, কারণ নিচের পাথরগুলো দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু স্রোত কিন্তু প্রচণ্ড। যেটা আমাদের যে লোকাল যে নদীগুলো, সেখানে কিন্তু এতটা স্রোত এরকম দেখা যায় না। পাহাড়ি নদীগুলো প্রত্যেকটাই কিন্তু বরফ গলা জল, যার জন্য জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমি একটুখানি ট্রাই করেছিলাম, সামনে গিয়ে হাত কেটে নিচ্ছে, পুরো পারা যাচ্ছে না। আমি এখন আছি পেহেলগাঁওয়ে। এটা হচ্ছে পেহেলগাঁওয়ের লেদার রিভার। আর এই পুরো জায়গাটাতে বজরঙ্গি ভাইজান সিনেমার শুটিং হয়েছিল। আমার দেখালো এখানে পুরো নাকি 2 মাস পর্যন্ত শুটিং হয়েছে, তার পুরো সেটটা এখানে লাগানো ছিল এই নদীর পাশ দিয়ে। আমরা তো এখন এখানে দাঁড়িয়ে আছি, তার সাথে সাথে এর মধ্যে এখানে দেখতে পেলাম, দেখো আখরোটের গাছ, কি সুন্দর আখরোট ধরে আছে। তোমরা কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না। এই যে দেখো আখরোট কিন্তু ধরে আছে। আর এই আখরোটগুলো পাকার সময় হচ্ছে অক্টোবর মাস। আর আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে এখানে আমাদের সামনে দিয়ে এখন দেখো নদীর ওই পার দিয়ে যাবে কনভয়, যেটা পেহেলগাঁও থেকে কিন্তু শ্রীনগরের দিকে যাচ্ছে। যার জন্য আমরা কি হয়ে মানে এখানে দাঁড়িয়ে পড়েছি, আমাদের গাড়ি পুরো আটকে দিয়েছে এই একটা রাস্তার মধ্যে। সমস্ত এই দিককার যে গাড়িগুলো সবগুলো কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে, কারণ হচ্ছে যেহেতু কনভয়টা পাস না হওয়া পর্যন্ত এখান দিয়ে অন্য আদার্স গাড়িগুলোকে যেতে দেবে না। ওই যে দেখতেই পাচ্ছ ওই পাশে যেহেতু কনভয় পেরোচ্ছে, এই জন্য নদীটা পার করে এই পাশের রাস্তাতে সমস্ত গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। কনভয় যাওয়া কমপ্লিট হবে, তারও পরে কিন্তু আমাদের যে এই গাড়িগুলো আমরা যেগুলো যাচ্ছি সেগুলো কিন্তু প্রাইভেট গাড়ি, তো এই গাড়িগুলোকে পরে ছাড়বে। কনভয় আগে যাবে, তারপরে আমাদের গাড়িগুলো যেতে পারবে। তো সেই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছি নদীর এপার থেকে ওই পারে। আর সত্যি কিন্তু এখানকার ওয়েদারটা যেমন সুন্দর, এমনটা রোদ উঠছে, এদিকে ঠান্ডাও আছে, একদম অন্য ধরনের পরিবেশ। আর এদিকে পাহাড়ি নদী, আর এর মধ্যেই করতে করতে আমরা কিন্তু এই পেহেলগাঁও একটা ছোটো চেকপোস্ট সেগুলো পার করছি। এখানে কিন্তু প্রতি পদক্ষেপেই খুব সুন্দর ব্যবস্থা, চেকিং চলছে। কোনো রকমের এক একটা গাড়ি করে, কোনো জ্যাম নেই, একটা করে গাড়ি পাস হচ্ছে, এক একটা গাড়ি চেক করছে, তারপরে কিন্তু যাত্রীদের ছাড়ছে।
চেক করার কারণ আমাদের গাড়িগুলো যেহেতু প্রাইভেট, যেগুলো কনভয় থাকে সেগুলোকে মানে এতটাও চেক হয় না, কারণ এগুলো আমরা যেহেতু আলাদা যাচ্ছি সেই কারণে চেকটা কিন্তু একটুখানি বেশি হচ্ছে। আর ওই যে দূরে আবার একটা চেকপোস্ট, এখানে আমাদের এখন গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হবে, কারণ এখানে মানে গাড়ি অ্যালাউ নেই, প্রত্যেকের জিনিসপত্র সমস্ত কিছু চেক হবে। এই জন্য আমরা প্রত্যেকেই বলতে পারো হেঁটে হেঁটে যাচ্ছি। আর প্রত্যেকের লাগেজও কিন্তু চেক হবে। সামনে আমাদের ড্রাইভার দাদা বললো আপনারা হেঁটে যান, আর সামনে গিয়ে আপনাদের লাগেজগুলো নামিয়ে নেবেন, সেই লাগেজগুলো কিন্তু চেক হবে, তারপর কিন্তু ছাড়বে। কারণ এরা যেহেতু লোকাল গাড়ি, এদের আলাদা রকম চেক হচ্ছে, আর আমাদের জিনিসপত্র দিয়ে আমাদের আলাদা রকম এই যে ওয়েলকাম টু যাত্রীস, যে এই পেহেলগাঁওয়ে যে বেস ক্যাম্প তার আগেই কিন্তু এই বলতে পারো এই লাইনটা, সিকিউরিটিটা, এখানে প্রত্যেকের ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন, আর প্রত্যেকের জিনিসপত্র চেক হলো। চেক হওয়ার পরে আমাদের গাড়িটা কিন্তু ছেড়ে দিল। আমাদের চেক হয়ে আমরা এখন সামনেই পেহেলগাঁও এই যে বেস ক্যাম্পের দিকে আমরা ঢুকে পড়েছি। সেখানে যাত্রীদের থাকার ব্যবস্থা, আমরা বেস ক্যাম্পের ভেতরে থাকছি না সেই জন্য। আর এই যে পুরো দেখতে পাচ্ছ লাইনটা একদম রাস্তার এপার থেকে ওপার একদম ওভারব্রিজ করে এই সামনে যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এরকম ব্যারিকেড করা। যাত্রীদের যারা ওর ভেতরে থাকবে ক্যাম্পের ভেতরে, তাদের কিন্তু পুরো এই ব্যারিকেড দেওয়া এর ভেতর দিক দিয়ে যেতে হবে, তাদের রাস্তা দিয়ে আর অ্যালাউ নেই। আমরা যেহেতু প্রাইভেট গাড়িতে এসেছি ওই জন্য কিন্তু আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমরা বেস ক্যাম্পের ভেতরে থাকছি না। আমরা যেহেতু বাইরে হোটেল নিয়ে থাকছি সেই কারণে আমরা এখন বেস ক্যাম্পের ভেতরে ঢুকছি না। এরপর একটুখানি সকালে জলখাবার খেয়ে নেব, এই জন্য এখানে এসে দেখতে পাচ্ছি এখানকার কাশ্মীরের লোকাল খাবার এই বেক পাউরুটিগুলো, এগুলো কিন্তু একদম অন্যরকম খেতে। আর গোটা কাশ্মীর জুড়ে বলতে পারো সকালে দেখলাম এটাই জলখাবার, আর প্রত্যেকে চায়ের সাথে খাচ্ছে, আমরাও নিয়ে নিলাম গরম গরম। তারপর খাবারটা খাবো, আর এই যে নিয়ে নিয়েছি খাবারটা খাচ্ছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক একটা অবশ্যই করো। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী অন্য ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।